অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করার জন্য প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনের বা মোবাইলের স্ক্রিনের ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বক্সে লিখব NU স্পেস RESULT NU রেজাল্ট লিখে সার্চ করব বা এন্টার প্রেস করব। NU রেজাল্ট লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে NU রেজাল্ট নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট আর্টশিট, অর্থাৎ ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস ইত্যাদি রেজাল্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স আজকের ভিডিওতে যেহেতু আমি আপনাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিভাবে বের করতে হয় সেটা দেখাবো, তো আমি এখানে এই যে অনার্স এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং কনসোলিডেটেড অপশন রয়েছে। তো আমি যেহেতু ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করব তাই আমি ফার্স্ট ইয়ার এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ নিজের পার্সোনাল রেজাল্ট এখানে বের করার একটি ইন্টারফেস চলে আসছে। তো আমি এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার যে সালে পাস করছে সেই সালটা এখানে বসিয়ে দেব। তো আমি যেহেতু ফার্স্ট ইয়ার রেজাল্ট এখানে বের করে দেখাবো আপনাদেরকে, তাই আমি এখানে ফার্স্ট ইয়ারের রুলটা প্রথমে লিখে দিচ্ছি। রুলটা লেখার পর নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পর তারপর আপনার ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাসিং এক্সাম ইয়ার্স অর্থাৎ অ্যাভেলেবল ফ্রম 2006 সাল পর্যন্ত, অর্থাৎ 2006 সাল এর উপরে যে আছে নিচে হলে চলবে না, 2005 হলে চলবে না, 2006, 7, 8 বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতে বর্তমান পর্যন্ত যে পাসিং ইয়ারগুলা যে সালগুলোতে আমরা পরীক্ষা দিয়ে থাকেন না কেন সেই সালটা এখানে লিখে দেবেন। যেহেতু আমি অনার্স ফার্স্ট ইয়ার 2019 সালে দিয়েছি তাই আমি এখানে 2019 সালটা লিখে দিচ্ছি। 2019 সালটা লিখে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটা এই বক্সে আমাদের লিখে দিতে হবে। আপনারা যদি এই ক্যাপচা কোডটি না বুঝতে পারেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ক্যাপচাগুলো পরিবর্তন হবে। তো আমি ক্যাপচাগুলো পরিবর্তন করে নিচ্ছি। আমি ক্যাপচাটি পরিবর্তন করে নেওয়ার পর এখন ক্যাপচাটি এই বক্সে লিখে দিব। আমি লিখে দিচ্ছি। ক্যাপচাটি লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এক্সামিনেশন 2019, অর্থাৎ আমি আমার অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্টটা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারলাম। ভিউয়ার্স এভাবেই অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করা হয় এবং এই রেজাল্টটি আমরা কিভাবে ডাউনলোড করব। এখানে ডাউনলোড করার জন্য ভিউয়ার্স আপনারা এই যে আপনাদের কম্পিউটার মাউসের ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ একটি অপশন রয়েছে, অথবা আপনি আপনার কিবোর্ডের Ctrl+S চেপেও সেভ করতে পারবেন। তো আমি সেভ এস এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে এই সেভ এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আমার রেজাল্টটি ডাউনলোড হয়ে গেল। তো আমি এখানে দেখে নেব যে আমি আসলে
রেজাল্টটি ডাউনলোড করতে পারছি কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখান থেকে আমার অ্যানুয়াল রেজাল্টটি ডাউনলোড করে নিয়েছি। এবার ভিউয়ার্স, আপনারা আপনাদের যে কোনো রেজাল্ট অনার্স ফার্স্ট ইয়ার না, শুধু অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ডিগ্রি কোন, মাস্টার্স কোন, সব পরীক্ষার রেজাল্ট আপনারা এভাবে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।